মণ্ডলগিরি কম্বোডিয়ার সবচেয়ে বৃহত্তম এবং কম জনবহুল প্রদেশ। আমাদের এবারের ভ্যাকেশন ছিল মণ্ডলগিরিতে। আর মণ্ডলগিরিতে গিয়ে আমরা চলে যাই সুন্দর একটি হোমস্টেতে, যার নাম মণ্ডলগিরি ফার্ম স্টে। আর এখানে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই এবং জানতে পারি যেগুলো আমাদের অজানা ছিল। এখানে গিয়ে দেখি রাবার বাগান, যেটা অনেক বড়, ব্ল্যাক পেপার বাগান, সেই সাথে দেখতে পাই ডোরিয়ান বাগান। আর এই সমস্ত কিছু ছিল আমরা যে হোমস্টেতে ছিলাম সেই মালিকের। আমরা ছিলাম পাহাড়ের উঁচুতে, প্রকৃতির খুব কাছে, একদম ন্যাচারাল পরিবেশে, যেখানে ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক ছিল না। এখানে এসে উপভোগ করেছি বিকালের মনোরম দৃশ্য এবং যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। রাতে আড্ডা জমিয়েছি এই হোমস্টের মালিক এবং মালিকের ওয়াইফের সঙ্গে। আমরা নমপেন থেকে মণ্ডলগিরি যাব। আমাদের বাস 11:30টায়, এখন 10টা বাজে। আমরা বাসার নিচে ওয়েট করছি, গ্রাব বুকিং দিয়েছি। এখান থেকে সরাসরি আমরা বাস স্ট্যান্ড যাব। এই যে ওয়াউনাও চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়ব। আর এখন আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি। বাস স্ট্যান্ডে এসে দেখি বাস রেডি, তো আমরা বাইরে না বসে বাসের ভিতরেই চলে এসেছি। যেহেতু রাত্রে ট্রাভেলিং করব, তো আমরা স্লিপিং বাসই নিয়েছিলাম। এর আগেও কিন্তু আমরা এই স্লিপিং বাসে করেই জার্নি করেছি, এটা আমাদের খুব ভালো লাগে। তো আমাদের বাস চলতে শুরু করেছে, 11:30টায় বাস ছাড়ে। এর মাঝে এখন 6টা বাজে, আমরা বাসের ভিতরেই, লং জার্নি আর কি। রাস্তার মাঝে কম্বোডিয়ার এক মৃত ব্যক্তিকে দেখে আমাদের বাসটাও দাঁড়িয়ে যায়। হয়তো ওই মৃত ব্যক্তির প্রতি এটা একটা শ্রদ্ধা ছিল। কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। বাবার তো শেষ হয়ে যাবে। আমরা বাস থেকে নেমেই দেখতে পাই আমরা যে হোমস্টেতে যাব ওইখানকার মালিক আমাদের রিসিভ করতে চলে এসেছে ওনার গাড়ি নিয়ে। এবং আমরা গাড়ি দিয়ে যাওয়ার পথে দুই ধারে শুধু রাবার গাছ দেখছিলাম। উনি বলছিল যে এখানে আসলে মূলত অনেক রাবার চাষ করা হয়, আর এই পাহাড়ের মাটি সিঁদুরের মতো লাল। এই যে হচ্ছে রিসোর্ট। আমরা এখনো ঠিক করিনি কোন রুমে থাকবো। এগুলো হচ্ছে ওয়াশরুম, সম্পূর্ণ কাঠের তৈরি। এগুলো হচ্ছে থাকার রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুম, ওইখানে ওই পাশে ডাবল রুম আছে। জায়গাটা অসাধারণ। যে ওইখানে আরো 2টা সিঙ্গেল রুম আছে। দেন এই যে খুব সুন্দর লাগছে জায়গাটা, একদম প্রকৃতির কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, এই জায়গাটা কিন্তু কম্বোডিয়ার একদম লাস্টে, ভিয়েতনামের বর্ডার। তো এটাই হচ্ছে কম্বোডিয়ার একদম লাস্ট সাইডে আমরা এসেছি। এখানে একটু ঠান্ডাও আছে। আজকে রিসোর্টে শুধু আমরাই আছি। তো আমাদের উনি বলল যে যে রুমটা আমাদের ভালো লাগে আমরা ওইটাই নিতে পারবো। তো দেখছি যে কোনটা ভালো হবে, আমরা নিজেরাই দেখে নিব যে কোনটা থেকে আসলে ভিউটা সুন্দর দেখা যায়। তো ওই নিচে আছে, নিচে চাইলে নিচেও যেতে পারবো। আগে উপর থেকে দেখি যে উপর থেকে ভিউটা কেমন আসে। এই যে উপর থেকে এই ভিউটা পাই। পাহাড়ি কলা। আমরা এখনো ঠিক করিনি কোন কটেজটা নিব। আমি দেখছি সব ঘুরে ঘুরে যে কোনটা থেকে ভিউ ভালো আসে। যেটা থেকে ভিউ ভালো আসবে আমি ওই রুমটাই সিলেক্ট করব। প্রতিটাই সুন্দর। এই যে আমরা এই কটেজটা নিয়েছি, কাঠের তৈরি। ওই সাইডে যে 2টা দেখলাম ওটা হচ্ছে ডাবল বেডের, যেহেতু আমরা সিঙ্গেল তো আমরা এটা নিয়েছি। তিগ্গার ওয়াশরুম পাইছে? তিগ্গা হ্যাঁ, সেই ওয়াশরুম। এই যে তিগ্গার ওয়াশরুম।
সব কাঠের তৈরি, সব কাঠের তৈরি। না না, এটা বেবি না। দুপুরের খাবার রেডি। এগুলা সব কম্বোডিয়ান ফুড, তবে সব ফ্রেশ। চিকেন আইটেম ছিল, রাইস ছিল। আমার আসলে কম্বোডিয়ান ফুড মানে খেতে একটু প্রবলেম হয়, মেয়ে আর মেয়ের বাবার কোনো সমস্যা নেই, তারপরেও এটা দিয়েই চালাতে হবে, কারণ এখানে তো কোনো রেস্টুরেন্ট নেই, আমরা পাহাড়ের উপরে আছি। আর ছিল ফ্রেশ ফ্রুটস। একটা অদ্ভুত ধরনের মানে ফল দেখতে পাই, জানি না এটা কি ফল বা এটার কাজ কি, তবে ওনাদের টেবিলে দেখে আমি একটু নিয়ে ভিডিও করি আর কি। কি দেখেন? এক মনে পাহাড়ের কনফ্লিক্ট। He is the owner of this natural homestay, and she is his beautiful wife, and they are very, very charming and helpful. If you are come here, you can feel the feeling like that you are feel your own home. Yes. Thank you so much. Thank you. We are really appreciate what you are doing with me and with my family. Thank we are really you. Appreciate. Okay. এই যে মালিক আর মালিকের ওয়াইফ যাচ্ছে, তাদের একটা ইনভাইটেশন আছে সেখানে। আর এই পুরা রিসোর্টটাই আমরা থাকবো, শুধু আমি, তিগ্গার বাবা আর তিগ্গা, কেউ নেই, শুধু আমরা তিনজন। এটা একটা প্রাইভেট রিসোর্ট। ওই দূরে হচ্ছে একটা গ্রাম দেখা যায়, ওই যে মিলন হবে কত দিনে, মিলন মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক কয় নিশি, যে আছে কালো শশী, আমি পাবো বলে চরণ দাসী, পাবো বলে চরণ দাসী। মিলন হয় না তার সনে, মিলন মিলন হয় না তাহার সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বিকালটা গান বাজনার মাধ্যমে কাটিয়ে সন্ধ্যাটা কফির সঙ্গে আমাদের আড্ডা জমে গিয়েছিল। এই কফি হচ্ছে পুরো কফি বিনটা, আচ্ছা ঠিক আছে, তারপর হাত দিয়ে গ্রাইন্ড করে। ও Smell very smelly. ah wow, কি করে? Yeah, please. How can you understand it's done already? And then it go very Smash. easy and Easy. full. It Ah, means okay. that it's Already blind. yeah. You go Special lagi na? long. It's more exercise. এটা Here we can go. coffee also. Yeah, I know that Mondagu is very good. Yeah. For, Take more flat for us. Mhm. Because they call Musra coffee. Musta coffee. Yes. Okay. But eventually it will improve. But now not. It needs to improve now because this area is very cold. If the area is cold, the coffee is really best. I want to plant about 5 trees here to show. Only 5 trees. Yes. Just as a simple. Yes. পরম যত্ন নিয়ে আমাদের জন্য কফিটা বানিয়ে দিল। আমরা অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা দিয়েছি। আর এখানে তো ইলেকট্রিসিটি নেটওয়ার্ক ছিল না, সৌরবিদ্যুতের যে মৃদু আলোটা ছিল, এই আলোতেই আমাদের আড্ডা জমে গিয়েছিল।